মধ্যপ্রাচ্যের সংঘাতে আবারও ভয়ঙ্কর অর্থনৈতিক মোড়। ইরানকে সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুমকির ফলে চাপ বাড়ছে মিত্র বাণিজ্যিক অংশীদারদের ওপর। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন প্রায় 6 মাসের কাছাকাছি, ঠিক তখন নতুন করে কঠোর অর্থনৈতিক এক হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কোনো দেশ ইরানকে সহায়তা বা ব্যবসা চালিয়ে গেলে তাদের উপর ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান চালানো হবে বলে সাফ জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হলেও তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তাই এখন থেকে তেল চোরাচালান, সোয়াপ লাইন, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন কিংবা ভুয়া কোম্পানির মাধ্যমে যারা তেহরানকে বাঁচানোর চেষ্টা করবে, সেই দেশগুলো ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম নেননি, তবে যুদ্ধ শুরুর আগে চীন, ভারত, তুরস্ক, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও জাপান ছিল ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার। ট্রাম্প এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে আখ্যা দিয়ে মিত্রদের যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং তেহরানের অর্থের যোগান বন্ধ করতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অপারেশন ইকোনমিক ফিউরি অভিযান চলমান রয়েছে বলে জানান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ নিহত হওয়ার পর এই সংঘাতের সূচনা হয়। এর আগে সোমবার 60 দিনের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প জানান যে ইরানের সঙ্গে নতুন কোনো আলোচনা চলছে না এবং নৌ অবরোধ ও হরমুজ প্রণালীর মাইন নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া পুরোপুরি চালু রয়েছে। তবে তার বিপরীতে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার দাবি করেছিলেন যে আলোচনা এখনও আগের চেয়ে অনেক বেশি জোরালো রয়েছে। এর আগে 17 জুনের একটি সমঝোতা স্মারকের মাধ্যমে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের চেষ্টা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সেই চুক্তি ভেঙে যায়। বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় 1/5 পরিবাহিত হওয়া এই কৌশলগত জলপথ নিয়ে দ্বন্দ্ব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।